কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই ব্যক্তি রমজান মাসে একটি নফল আমল করবে, অন্যান্য দিন একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়া দিবে। এর নবীর উম্মতের দল, আমার নবী বলে, উম্মত রে, ও কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, কেউ যদি রমজান মাসে 1 টাকা দান করে, তাহলে অন্যান্য মাসে 70 টাকা দান করার সওয়াব পাবে। এর নবীর উম্মতের দল, অনেক মানুষ গত রমজানে ছিল, এই রমজান আসার আগে নাই, বিদায় হয়ে গিয়েছে। এর নবীর উম্মতের দল, হাতে পায়ে ধরে বলি রে, আর রমজান মাসে একটা রোজাও ভাঙবেন না। এরে মা, আমি খুতবার আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা যদি যাররা পরিমাণ নেক আমল করে, ময়দানে মাহশরে বান্দা নিজের নেক আমল নিজে দেখবে। আল্লাহ তাআলা বান্দাকে দেখাইয়া দেখাইয়া তার আমলের হিসাব নিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে বান্দাকে দেখাইয়া দেখাইয়া তার কাছ থেকে হিসাব নিবে। এর নবীর উম্মতেরা দল, আর কত নামাজ ছাড়বারে, ও আমাদের মা, ও যুবক, আর কত মালিক রে নারাজ করবা, ও যুবক রে, আজকের পর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করো আর তওবা করো। একবার নিজের চোখের পানি ফালাইয়া নিজের দিলকে একবার জিজ্ঞাসা করে দেখেন, ওরে মন, গত বছর কত মানুষ ছিল রে, এই বছর আসার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গত বছর কত মানুষ রমজানের রোজা রাখছে রে, এই বছর নাই। একদিন শুনবেন আপনিও নাই, আমি নাই। আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? আমদাবাদের সামনে যদি আপনি শরম পান, 5 জন বা 6 জনের সামনে শরম পাবেন। আর একটু আগে সামনে গেলে, ব্রাহ্মণবাড়িয়া গেলে কয়েক শতাধিক মানুষের সামনে লজ্জা পাইবেন। আর আমার নবী বলেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষের সামনে যারা নেক আমল করেছে, আল্লাহ তাআলা নেক আমল বান্দাদেরকে আল্লাহর গোলাম বলে ডাক দিবে, আল্লাহর বন্ধু বলে ডাক দিবে রে। আমি মাঝে মাঝে নিজের দিলকে জিজ্ঞাসা করি রে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে না জানে আমার আল্লাহ আমার হাসরের ময়দানে না জানে আমার আল্লাহ আমাকে গুনাহগার বলে ডাকবে। হাসরের ময়দানে ওই লোকটা সফল কাম, যাকে আল্লাহ বান্দা বান্দা আল্লাহর গোলাম বলে ডাক দিবে। ও যুবক, এখনো সময় আছে। ও যুবক, সিলিন্ডার করো। আল্লাহ রমজান আসার আগে আজকের পর থেকে তওবা করতেছি। আল্লাহ আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আজকের পর থেকে নিয়ত করতেছি, রমজান মাস ঢুকলে একটা রোজাও ছাড়বো না, রমজান মাস ঢুকলে একদিনের তারাবিও ছাড়বো না। আমার নবী বলেছে, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে লোকটা রমজান মাসে আল্লাহ তাআলা
তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রমজানের রোজা রাখবে, সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের পাপ রাশিগুলা ক্ষমা করে দিবে। আরে নবীর উম্মতের দল, আমার নবী বলেছে উম্মতরে ওয়ামান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেছে রমজান মাসে যেই ব্যক্তি রমজানের নামাজ পড়বে, রমজানের নামাজ হইল, রমজানের রাত্রির নামাজ হইল তারাবির নামাজ, আমার নবী বলেছে যেই ব্যক্তি রাত্রিতে তারাবির নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এর নবীর উম্মতের দল, রমজানের রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন, আর সেজদার মধ্যে যাইয়া আল্লাহ তাআলার কাছে কান্দেন, আয় আল্লাহ আমি যেই গুনাহ করেছি, আমার গুনাহ যদি জানতো, আমার গুনাহ যদি আমার ছেলে জানতো, কোনোদিন আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকতো না, আমার গুনাহগুলো যদি আমার মেয়ে জানতো, আমার মেয়ে কোনোদিন আমাকে আব্বা বলে স্বীকার করতো না, আমার গুনাহগুলো যদি আমার আব্বা আম্মা জানতো, রে আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে ছেলে বলে স্বীকার করতো না, আমার গুনার কথা যদি পাড়ার মানুষ জানতো, পাড়ার মানুষ আমাকে কোনোদিন সম্মান দিয়ে ডাক দিত না। আমার আল্লাহ কেমন আল্লাহ, বান্দা সকালবেলা নামাজে যায় না, তারপর আমার আল্লাহ বান্দার সকালের খানা বন্ধ করে না, বান্দা জোহরবেলা নামাজ পড়ে না, তারপর আমার আল্লাহ বান্দা জোহরের পর খানা বন্ধ করে না, বান্দা আসরের নামাজ পড়ে না, বান্দা মাগরিবের নামাজ পড়ে না, বান্দা এশারের নামাজ পড়ে না, তারপর আমার আল্লাহ সরায় দেয় না। আল্লাহ বলে বান্দা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ কয় বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়, সেজদাত পর, কান্নাকাটি কর, তওবা কর। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই বান্দা ফিরে আয়, তুবু ইলাল্লাহ, তওবা কর আমি আল্লাহর কাছে। কোন তওবা? তওবাতুন নাসুহা, সেজদার মধ্যে তওবা করেন। আল্লাহ জিন্দেগি ভর গুনাহ করেছি, আজকের পর থেকে আর গুনাহ করব না, জিন্দেগি ভর নামাজ ছাড়লাম, আজকের পর থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না, জিন্দেগি ভর মিথ্যা কথা বললাম, আজকের পর থেকে আর